আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। চলমান HTML টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা স্বাগতম। লাস্ট পার্ট ছিল মনে হচ্ছে 4 পার্ট, আজকে আমি 5 পার্ট করব। তো বেশি নেই, শেষের দিকে শেষ। আর কয়েকটা ট্যাগ আছে, আমি সেটা দেখাচ্ছি। সেটা হলো যে আমার মিডিয়া ট্যাগ ছিল, এটা যে মিডিয়া ট্যাগগুলো কীভাবে ইউজ করতে হয়। তো এটা আমি কাজ করি, আমি যা করেছি এগুলো আমি এখন ডিলিট করে দিই। আচ্ছা, এটা ব্ল্যাঙ্ক করে নিলাম, ঠিক আছে। তো ব্ল্যাঙ্ক করে নিয়ে এখন আমি ইনপুটগুলো এগুলো স্টাইলগুলো রেখে দিয়ে রাখবো না, করে দিই, যেহেতু আমি আর ফর্ম ডিজাইন করছি না। তো আমরা এখন এটাকে যদি আমি কী করি, ব্ল্যাঙ্ক চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, মাল্টিমিডিয়া থেকে হোয়াট ইজ মাল্টিমিডিয়া? আমরা তো জানি নর্মালি মাল্টিমিডিয়া বলতে বুঝি আছে সাউন্ড সিস্টেম, রাইট? যে ভিডিও, অডিও, ফিল্মস, মিউজিক, ইমেজ, এগুলোই বোঝা যাচ্ছে আসলে মাল্টিমিডিয়া। তো এটা হচ্ছে মাল্টিমিডিয়া। তো HTML আমরা দেখি যে ভিডিও থাকে, বিভিন্ন ভিডিও থাকে, বিভিন্ন অডিও থাকে, এইগুলো আসলে এইগুলো ব্যবহার করার জন্য কোনো ট্যাগ আছে কিনা? হ্যাঁ, এইগুলো ব্যবহার করার জন্য ট্যাগ আছে, এবং সেগুলো বিষয় আছে যে এই ব্রাউজারগুলো সাপোর্ট করে কিনা। এইগুলো ব্রাউজার সাপোর্ট করে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ফরম্যাট থাকে, যে মাল্টিমিডিয়ার, যে কোনটায় MP3, কোনটায় AVI, কোনটি MP4, কোনটা প্লাস, এরকম কি থাকে, এক্সটেনশন থাকে। তো সেগুলো ডিপেন্ড করে যে কোনগুলো আপনি সাপোর্ট করবে। এখানে দেখেন গেলেই পাবেন যেরকম লেখা আছে কোনগুলো আপনার সাপোর্ট করবে। তো আমরা এখন একটা ভিডিও, এটাকে ভিডিও ট্যাগ দেখাই, যে এখানে দেখেন একটা ভিডিও ট্যাগ ইউজ করা হয়েছে। তো ভিডিও ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে কী নেবো, আচ্ছা ভিডিও নেবো, তাই তো। তো ভিডিও আমি যদি নিই তাহলে হচ্ছে মনে করেন যে আমি একটা ভিডিও ট্যাগ নিলাম, ভিডিও, ঠিক আছে। ভিডিও ট্যাগ নিলাম, এটার ওয়াইডের দিলাম হলো 350 পিক্সেল, 350 দিলে হবে, আর কিছু দিতে হবে না। আচ্ছা, দেওয়ার পরে হাইটটা আছে, হাইটটাও দিয়ে দিই, হাইটটা দিয়ে দিই, এসি হাইট দিয়ে দিই মনে করেন 300। আর এখানে থাকবে হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকবে হলো কি, তারপর থাকবে সোর্স, অর্থাৎ কোথায় থেকে আসবে ভিডিওটা, কোথায় থেকে আসবে। তো সোর্স, আমি এখানে যেহেতু সোর্স আমার লাগবে, তো আমি একটা ভিডিও অ্যাড করি এখানে। তো ভিডিও যদি অ্যাড করতে চাই, কী নামে আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে রাখছি অবশ্যই, ডাউনলোড করি এটা MOV এটা আমি যদি এখন নামে নিই, এটার এক্সটেনশন কি MP4, তাই তো। তো আমি এটা নিলাম, ঠিক আছে, .MP4, ওকে ফাইন। এখন আমি যদি এখন রান করি, দেখেন এই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি প্লে করি তাহলে কি ভিডিওটা প্লে হয়ে যাবে। তাহলে এটাতে বুঝতে পারলেন যে আসলে ভিডিওটা একটা কি, ঠিক আছে। তো এখন এই যে এখানে আছে অটো প্লে দিলে পরে হচ্ছে কন্ট্রোল দিলে হচ্ছে আপনি নিজে কন্ট্রোল করলেন, যেটা অন করবেন না এই করবেন, ঠিক আছে। এখন যদি আমি এখানে অটো প্লে কথাটা দিই, তাহলে দেখবেন সে অটো প্লে হয়ে যাবে। তো আমরা আগে দেখছিলাম যে ভিডিওটা কী ছিল, এরকম ছিল, তাই তো, অটো প্লে ছিল না। এখন দেখেন মেবি কোনো একটা কি ঝামেলা হয়েছে। আচ্ছা, দেখছি আমি কোথায় সমস্যা হয়েছে কিনা। অটো প্লে, আচ্ছা অটো প্লে কেন হচ্ছে না? অটো প্লে মিউটেড থাকলে মিউটেড হবে, হওয়ার কথা। তো কেন হচ্ছে না আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। তো এখন রান করে দেখি। আচ্ছা, কন্ট্রোল দিলে কাজ করতে, কিন্তু অটো প্লে কাজ করতেছে না। আচ্ছা, অটো প্লে কাজ করে না, ব্রাউজার সাপোর্ট করতেছে না নেবে এটা, ঠিক আছে। তো আমি দেখি অটো প্লে, এইটা এখান থেকে রান করে দেখি। আচ্ছা, এই দেখেন অটো প্লে কিন্তু কাজ করতে যায়, ঠিক আছে। আচ্ছা, আমার ওখানে কেন কাজ করতেছে না? আচ্ছা, এই ব্রাউজার ডাজ নট সাপোর্ট দ্য ভিডিও ট্যাগ। যদি ভিডিও ট্যাগ সাপোর্ট না করে, আচ্ছা অটো প্লে, আমি ফাইন্ড আউট করতে পারলাম না আসলে কাজ কেন করতে হবে অটো প্লে।
অটো প্লে যদি দিই, আমি আবার দেখি, ট্রাই করে দেখি। আচ্ছা, এটা সাপোর্ট করতেছে না, মেবি কন্ট্রোল দিলে পরে কাজ করবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ভিডিও, ঠিক আছে। তারপর আমার সেম লাইক দ্যাট আমার অডিও থাকতে পারে, যে এই যে অডিও, ঠিক আছে। অডিও ট্যাগ কি? অডিও ট্যাগগুলো হচ্ছে আমরা যখন অডিও জিনিসগুলো দেবো, MP3 জিনিসগুলো দেবো, তখন হচ্ছে আমরা অডিও ট্যাগ দেবো। তো আমরা এখন এটা যদি আমরা অডিও ট্যাগ করি, অডিও, আমি এটা দিলাম হলো ওয়াইডেড, দিলাম এইরকমই দিলাম, যা আছে তাই দিলাম। সোর্স দিলাম, সোর্স, আচ্ছা, অডিও, এটা হলো MP3, ঠিক আছে। আর অডিওটা হলো যে আমি অডিওটা এখানে রাখছি একটা, আমি একটা নাম দিই, এই নামটাই দিই। এই নামটা যদি আমি এখন দিই তাহলে আমার করবে, কাজ করবে, ডট MP3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি রান করি এটা, এই যে অডিওটা, এখন গানটা কিন্তু বাজতে শুরু করবে, ঠিক আছে। যে এখানে বাজতেছে, আপনি এখানে পারবেন, এখানে করতে পারবেন। এটা হলো যে আমার ভিডিও অডিও ট্যাগগুলো আমি এভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তো আমি এখন এটাকে মিশিয়ে নেওয়া দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাছাড়া আরও অনেক কাজ আছে, যেমন মনে করেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাই, এটা আমি অন করে এখন মনে করেন যে এখানে একটা ব্যাপার শেয়ার আছে, শেয়ার অপশন যাই, শেয়ার অপশন যেয়ে আমি এটাকে ইমবেড করি, ঠিক আছে। তো ইমবেডেড, এই যে ইমবেডেড অংশ পেলাম, তো এটা আমি কি করি, কপি করি, ঠিক আছে। এটা যদি আমি কপি করে এখানে যদি আমি পেস্ট করি, এখানে যদি আমি পেস্ট করি, তো দেখেন আমার একটা চলে আসবে, মানে এই প্লেয়ারটা চলে আসবে, ঠিক আছে। হাইট দিয়েছি কত, ওয়াইড দিতে এটা আপনার কাস্টমাইজ করতে পারে, হাইট ওয়াইড, ঠিক আছে। এখন যদি আমি এটা প্লে করি, দেখেন আমার এখানে প্লে হবে, এটা রান করি, এই দেখেন এখন কিন্তু এখান থেকে, এই দেখেন এখান থেকে ইউটিউবটা ভিডিওটা কি হয়েছে, প্লে হইতেছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট টিউটোরিয়াল ছিল পার্ট 3, এবার আমি একটা টিউটোরিয়াল এটা হলো যে এটা হলো ব্যাপার যে আমরা ভিডিও অর্থাৎ মাল্টিমিডিয়া ট্যাগগুলো কীভাবে ইউজ করতে হবে, ভিডিও ট্যাগ, অডিও ট্যাগ, তারপর হচ্ছে ইমবেড করে যে কোনো ঠিক আছে। আমি প্রথমে কোথায় যাবো আমি বলি, আবার দেখা দিই যে আপনি শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশন বারবার বলছে যে আপনি কী করবেন, যে আপনি শুধু জানতে হবে যে কোন জিনিসগুলো কী কাজ করে, এখান থেকে ইমবেড করবেন, ইমবেড করার পরে যে আমরা HTML এর কপি করবেন, কপি করলে পরে সে যে এই অংশটা বা এই অংশটা আপনি যদি কপি করেন, এই অংশটা কপি করে ইউজ করলে কাজ করবে। এটাই ছিল হচ্ছে যে কোনো বিষয়, যে কোনো আপনার সাইডে যদি কোনো জায়গায় এরকম ইউটিউবের ভিডিও আপনি নিয়ে অ্যাড করতে চান, তাহলে সেখান থেকে ইউটিউব ভিডিও প্লে করলে মনে হয়ে যাবে। আবার নিজস্ব রুট ফাইল থেকে যদি আপনি বা সার্ভার থেকে যদি ভিডিওটা অন করতে চান, সেখানে এটার মাধ্যমে কাজ করবে, অডিও মাধ্যমে কাজ করবে। এগুলো ভিডিও, অডিও, এগুলো হচ্ছে মাল্টিমিডিয়া ফাইল, ঠিক আছে। ইউটিউব যেটা আছে ইউটিউবের মতো সেখান থেকে ডাটা ইনপুট দিতে হয়, আর ডাটা ইনপুট দেওয়ার জন্য সর্বশেষে এটাই ছিল হচ্ছে মূলত ট্যাগ। আর এখানে যে এগুলো আছে সব ট্যাগের ব্যবহার, যে দেখেন যে সব ট্যাগগুলোর ব্যবহার, এগুলো হচ্ছে প্র্যাকটিস করার জন্য। তো যে ট্যাগগুলো আমি টিউটোরিয়ালগুলো দেখাইছি, আসলে এই ট্যাগগুলো যদি আপনি জানেন, তাহলে আমি মনে করি যে আপনি আপনার তখন HTML এর কাজ যে কোনোভাবে, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি HTML দিয়ে কাজ করতে পারবেন। তারপর ডিজাইনকে সুন্দর করার জন্য সেটা তো CSS, ইভেন্টের জন্য আছে, ফাস্ট করার জন্য আছে জাভাস্ক্রিপ্ট, এগুলো তো পরে ইউজ করতেই হবে, ঠিক আছে। তো এটাই হলো সর্বশেষ আমার HTML এর ভিডিও। এরপরে আমি যে সময় হলে পরে একটা টেমপ্লেট ডিজাইন করব, তবে এটা আগে আমার একটা CSS শিখতে হবে, যে CSS কি।
তো HTML জানতে হলে অবশ্যই CSS জানতেই হবে এটা। তো CSS এ আমি প্রথমে আসলে দেখাবো আসলে প্রপার্টিগুলো কি, প্রপার্টির ভ্যালুগুলো কি, ঠিক আছে। CSS কিন্তু অনেক বড় টিউটোরিয়াল হবে, অনেক বড় বলতে কি HTML তো 5টা পার্ট দিক শেষ হলো, তো CSS 5টা পার্টি শেষ হয় না, অনেক লাগবে। তারপর আমরা যখন ভ্যালুগুলো চিনবো, প্রপার্টিগুলো চিনবো, প্রপার্টি এবং কোন প্রপার্টির কী কাজ, এই জিনিসগুলো যখন আমরা CSS জানবো, তখন কিন্তু আমরা হচ্ছে টেমপ্লেট ডিজাইন করতে গেলে তখন আমরা নিজেই বুঝতে পারবো, হ্যাঁ এখানে এটা করতে হলে এটা করতে হবে, এটার জন্য এটা করতে হবে, এটার জন্য এটা করতে হবে, ঠিক আছে। এইগুলো আর কি। আর আরেকটা ব্যাপার দেখা, সেটা হলো যে ক্যানভাস নামে একটা ইয়ে আছে, দেখেন ক্যানভাস করলে কি হয়। ক্যানভাস হলো যে আপনার এই যে ক্যানভাস, এখানে হচ্ছে আপনি ডিজাইন করতে পারেন, মানে এটা গ্রাফিক্যাল কাজের জন্য, ঠিক আছে। এই যে ক্যানভাস, এখানে কি বলছে যে আইডি মাই ক্যানভাস, এটা নামিয়ে সুন্দর করে দেখা একটা, এই যে ক্যানভাস স্ক্রিপ্ট দিয়ে কাজ করছে। আর যদি আমি স্ক্রিপ্ট বাদে দেখাই, সেটা হলো যে এটা গ্রাফিক্যাল কাজ। যারা ভালো স্ক্রিপ্ট জানে, জাভা স্ক্রিপ্টে মানে খুব পারদর্শী এক্সপার্ট, তারাই আসলে এই জিনিসগুলো তারা কাজ করে কিন্তু। তো বলছি যে স্ক্রিপ্ট অনেক বড় ল্যাঙ্গুয়েজ, তো আমাদের যেহেতু আমাদের এই কাজ করতে হবে না স্ক্রিপ্টের, আমরা যদি ওয়েব অ্যাপ্লিকেশন করি, আমাদের এই কাজ আসলে ওই রকম দরকার নেই, এই কাজের মানুষ অন্যরা আছে। আর ব্যাপার হলো যে যে টিউটোরিয়ালগুলো আমি দিচ্ছি, যে টিউটোরিয়াল কটা দিলাম, এই টিউটোরিয়ালগুলো দেখলে আই থিঙ্ক দ্যাটস এনাফ। তারপর আমরা CSS গুলো আমরা দেখব। এই যে SVG আছে, SVG ইমেজের মতো একটা অংশ, যে SVG দেখেন যে ওয়াইডেড 100, হাইট 100, CX অর্থাৎ X বরাবর 50, Y বরাবর 50, রাউন্ড করা হয়েছে 40, স্টক কালার করা হয়েছে গ্রিন দিয়ে, সরি মানে স্টক এইটা কালার করা হয়েছে গ্রিন দিয়ে, আর স্টক ফিল করা হয়েছে ইয়েলো দিয়ে, ঠিক আছে। আর স্টক ওয়াইডেড 4 দিছে, সুতরাং 4 বার। এটা আমি এখানতেই দেখাই, আমার নতুন করে কিছু করব না, এখানে দেখেন এখানে যদি আমি হলো যে 80 নেই, তাহলে দেখেন কিন্তু এটা গোল থাকবে না, লম্ব হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন এক সাইডে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, X বরাবর Y বরাবর নিয়ে যেতে। আচ্ছা, এখন যদি আমি 50, এটাও যদি 50 করি, দেখেন একটু বড় হয়ে গেছে। আর নর্মাল ছিল কত, 40। যাই এগুলো এইগুলো যে HTML এর মূলত কাজ। তো আমরা দেখলাম যে অডিও, ভিডিও, মিডিয়া। আমি আশা করি যে আপনার নেক্সট যে CSS টিউটোরিয়ালটা আসে সেগুলো দেখবেন। সেগুলো দেখলে আমি তখন মনে করব যে আপনারা যদি HTML পার্ট এবং CSS পার্ট শেষ করেন, তাহলে আপনি তখন কী করতেন, ডিজাইন কাজটা কমপ্লিট করেন, তখন জাভা স্ক্রিপ্ট কিছু বেসিক জানলে পরে আপনি PHP দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন। ক্যারিয়ার বলতে আপনি PHP একটা ল্যাঙ্গুয়েজ শিখে আপনি অনেক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে। তো এখন PHP-তে প্রথমে আমি র PHP শিখাবো। র PHP-র পরে আমার থাকবে হলো যে আপনার ফ্রেমওয়ার্ক থাকবে, কোডিনেটর থাকবে, ফ্রেমওয়ার্ক লারাবেল থাকবে। তারপর লারাবেল আমি কোডিনেটর এগুলো শিখাবো। তারপর এগুলোর পরে এগুলো দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করাবো, একটা প্রজেক্ট তৈরি করবো। এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করব, সেই প্রজেক্টের টিউটোরিয়ালগুলো দেখবেন। আপনি নিজে যখন টিউটোরিয়ালগুলো দেখে নিজে যখন তৈরি করতে পারবেন, তখন আপনি রিজিউমিতে, ঠিক আছে, আপনি রিজিউমিতে আপনি এটা লিখতে পারবেন, এবং আপনি তখন কি আপনি ইন্টারভিউতে আই থিঙ্ক দ্যাট আপনি উইন করবেন। আর ব্যাপার হলো যে আপনি শুধু জবের কথা বলছি এটা না, আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তখন আপনি যখন টেমপ্লেট ডিজাইন করতে জানবেন, যখন PHP কাজ জানবেন, তখন আপনি কি ফ্রিল্যান্সের মার্কেটগুলোতে আপনি কাজ বিট করতে পারবেন। তো এই ছিল সর্বশেষ। তো ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি রেগুলার আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে চান। আর যারা প্রোগ্রামার হতে চান, তারা বিশেষ করে তাদের বলবো যে আমার বেসিক যে C++ প্রোগ্রাম আছে ওটা দেখবেন। তারপর প্রবলেম সলভিং আছে, এগুলো দেখবেন। তারপর PHP দিয়েও আমি অনেক প্রোগ্রাম করব। PHP-তে অনেক বড় একটা টিউটোরিয়াল বানাবো, কারণ হলো যে PHP দিয়েই আসলে মেজরিটি% ওয়েব অ্যাপ্লিকেশন PHP দিয়ে তৈরি। সুতরাং আমি PHP বড় একটা A to Z বলতে এরকম না আসলে যে A to Z বলে আসলে কি অনেক ইউজ আছে। যাক, আপনার কাজ করার জন্য A to Z আপনার মোটামুটি আপনি শিখে যান, যাতে আপনি ফ্রেমওয়ার্কগুলো বুঝতে পারেন, ঠিক আছে। সেরকমভাবে আমি একটা PHP সিরিজ তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।